الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا خيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خيرا من اللهو ومن التجارة والله خير الرازقين وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة الطهور وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام على خمس أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد البشير মানুষরা কতই বড় ভাগ্যবান নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সর্ব প্রশংসা সর্ব তারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমার আপনাকে মহাবর্ণিত মাস শাবান মাসের শেষ প্রান্তরের দিকে আমার আপনাকে পবিত্র জুমার দিনে
আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রাম থেকে যাচাই বাছাই করে উত্তম করে পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে তার পবিত্র ঘরে লাইন অবস্থায় বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তার আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে দিয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে আল্লাহ আর বান্দার মধ্যে পার্থক্য থাকে না, এমন একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে হাজির করে দিয়েছেন। সেই মহান রবের প্রতি, সেই মহান আল্লাহ তাআলার প্রতি মন খুলে দিল খুলে আবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে শেষ উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়ার সব নাজ নিয়ামত দেখার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মানবের প্রতি মন খুলে দিল খুলে একবার দরুদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে এক এক গুনতে শাবান মাসের দিকে আমরা শেষ প্রান্তরের দিকে চলে গিয়েছি। আর সামনেই মাহে রমজান মাস, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন যে মাহে রমজান মাস আসার পূর্বে তোমরা যেন এই মাহে রমজান মাস আল্লাহর মাসে বেশি বেশি ইবাদত করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সকল মানুষেরা, তোমাদের পূর্বে তোমাদের পরে আর মাহে রমজান মাস চলে আসতেছে। এটা শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই, তোমাদের পরিপূর্ণের আগের মানুষের উপরে ফরজ করা ছিল, বলেন না সুবহানাল্লাহ। কেননা মানুষ ভয় করতে পারে, মানুষ ভয় পাইতে পারে। আরে সকালবেলা ওই ফজরের নামাজের পূর্বে খাবার খেয়ে আবার সকালবেলা সন্ধ্যা নেমে যাবে, মাগরিবের আজান হবে, তখন মানুষ ইফতারি করবে। এই সারাটা দিন উপোস থাকা বড় একটা কষ্টকর, কি বলেন ঠিক কিনা? এটা মানুষ বোঝার জন্য, ভয় পাওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাফি দালালিন মুবিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার সকল মানুষেরা, তোমাদের ভয় নাই, কেননা তোমাদের পূর্বদের উপরেও ফরজ ছিল, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান্বিত মাস আমার আপনার সম্মুখে, কি বলেন ঠিক কিনা? যে মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটা হচ্ছে বরকতময় মাস, বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, ও দুনিয়ার সকল মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আমার দুইটা মাস আমার নিজের আর মাহে রমজান মাস আল্লাহর, বলেন না সুবহানাল্লাহ। রজব এবং শাবান মাস, এটা রাসূল বলেছেন এই দুইটা হলো আমার নিজের, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা নিজেরটা খুব ভালো বুঝি আর পরেরটা তো একটু কমই বুঝি, কি বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজেরটা কত যত্ন করা যায় আর অপরটা এতটা ভালো যত্ন করা যায় না, কি বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রজব মাস যেভাবে এসেছিল, শাবান মাসটা যত পরিমাণ রমজানের মতো রোজা রাখতো, সাহাবায়ে কিরামরা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি তো শাবান মাসে এত রোজা রেখেছেন, মনে হয় মাহে রমজান মাস চলে আসছে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শাবান মাস আমার আপনাকে একত্রভাবে এক এক করে চলে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমরা যদি শাবান মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি নাও, যদি করতে থাকো, তাহলে রমজান মাসে এই রোজাগুলো তোমার জন্য কষ্ট হবে না, বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হবে না, কেননা আমরা মাঝে মাঝে বলি যে কত মানুষ আছে তারা রমজান মাস আসলে তারা চিন্তা করে, আরে সারা দিন না খেয়ে উপোস থাকা খুবই কঠিন কাজ, খুবই কি কঠিন কাজ। কিন্তু ওরাই বলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ঈমান দুর্বল, যাদের মধ্যে ঈমান নাই, যারা মুনাফিক মতো লোক আছে, এরাই শুধু এই কথা বলবে, কখনো ঈমানদাররা বলবে না যে রোজা থেকে কষ্ট হয়, কি বলেন ঠিক কিনা? বলতে পারবে না।
কেননা তাদের মধ্যে ঈমান আছে, আল্লাহর জাজমা আছে, তারা বলতে পারবে না এই রোজা থেকে কষ্ট হয়, কি বলেন ঠিক কিনা? তারা কষ্ট মনে করে না, আরে কষ্ট যখন দুঃখ নেমে আসে তখন দুঃখকে দুঃখ মনে করে না, কি বলেন ঠিক কিনা? তারা সব সময় একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, কি বলেন ঠিক কিনা? আর একমাত্র যারা যাদের ঈমান দুর্বল, যারা মুনাফিক মানুষ, তারাই বলে যে আরে রমজান মাস আইছে তো শুধু গরিব মানুষের জন্য, যাদের বাড়ি খাবার নাই, যাদের চলাফেরার কোনো অর্থ নাই, যাদের কিছু নাই, এরা থাকবে রোজা, আমার তো সব আছে, বলেন না আলহামদুলিল্লাহ। তারা বলতে পারে, কিন্তু একজন ইমানদার এই কথা বলতে পারে না, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মাহে রমজান মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম আলা খামস, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। পাঁচটা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এক নম্বর হচ্ছে কালিমা, যে ব্যক্তি কালিমা পড়বে, আল্লাহকে স্বীকার করে নিয়ে আমার রব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি রাসূল মনে করবে, যাকে নেতা মনে করবে, আল্লাহর নবী বলেন তার মধ্যে ঈমান চলে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর, পাঁচটি স্তম্ভের মধ্যে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি ঈমান আনবে, যারা কালিমা পড়বে, আল্লাহকে স্বীকার করে নেবে আমার রব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নেবে, এটা আমার নবী, এটা আমার সুপারিশকারী, তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে, এটা স্বীকার করে নেবে, তার মধ্যে ঈমান চলে আসবে, বলেন না সুবহানাল্লাহ। যখন ঈমান চলে আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে দুইটা কাজ, ঈমান আনার সাথে সাথে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কি বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনে একবার কালেমা পাঠ করলেই তার ঈমান চলে আসবে, দ্বিতীয়বার আর কালেমা পড়তে হবে না, কি বলেন ঠিক কিনা? দুই নাম্বার হচ্ছে তার প্রতিনিয়তই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা আল্লাহর হুকুম, কি বলেন ঠিক কিনা? একটা হুকুম যেটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে মুসলমান যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে, আল্লাহর নবী বলেন ওদের জন্য আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, বলেন না সুবহানাল্লাহ। আর যদি ঈমান এনেছো নামাজ না পড়ো, আল্লাহর নবী বলেন যে ওদের মধ্যে ফারাক হয়ে যাবে, ওরা কখনো ঈমানদার হতে পারবে না যারা আল্লাহকে স্বীকার করেছে আর বাস্তবতার কাজ না করে, কি বলেন ঠিক কিনা? তারা কি ঈমানদারের মধ্যে থাকবে? আল্লাহর হুকুম অস্বীকার করলে ওই ব্যক্তি তো আর ঈমানদার থাকতে পারে না, কি বলেন ঠিক কিনা? ঈমানদার থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যার উপরে কি করেছে, যাকাত ফরজ হয়েছে, তাকে যাকাত দিতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এটা ফরজ আইন, এটা দিতেই হবে, এটা দিতেই হবে। যার অর্থ করি আমরা সবাই জানি, আমার আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অর্থ কে দেন? আল্লাহ দেন। আরে আল্লাহ নবী বলেন আল্লাহ অর্থ দিয়েছে আর আল্লাহর রাস্তায় দান করবে, তোমার সমস্যা কি? কি বলেন ঠিক কিনা? যেহেতু অর্থ আল্লাহ দিচ্ছে, আল্লাহর কাছে কমতি নাই, আল্লাহর কাছে সবকিছু আছে, আর সে তোমাকে রিজিক দিচ্ছে, অর্থ দিচ্ছে, আর এই রিজিক আর অর্থ আল্লাহর রাস্তায় দান করবে, তোমার কি সমস্যা? কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য যার উপরে আর যাকাত ফরজ হয়েছে তাকে যাকাত দিতে হবে, কি বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে মাহে রমজান মাস যখন রমজানের মাস চলে আসে, তোমরা কি করো? মাহে রমজান মাস ঢোকার পূর্বেই তারা প্রস্তুতি নেবে। মাহে রমজান মাসের প্রত্যেকটা রোজায় আমার আপনার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কেননা আমরা সবাই জানি 1 বছর ঘুরে মাহে রমজান মাস আসে, কি বলেন ঠিক কিনা? একটা বছর ঘুরার পরে একটি মাস রমজান আসে, কি বলেন ঠিক কিনা? না প্রতি মাসেই রমজান আসে না। সম্মানিত হাজিরিন, আর 12টা মাসের মধ্যে কি করেছে, 11টি মাসটা ঘুরে আমার আপনার সম্মুখে মাহে রমজান মাস আসে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন মাহে রমজান মাস আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মাহে রমজান মাস চলে আসে, যখন সে যেন শাবান থেকে মাহে রমজান মাস ঢুকতে দেরি, আল্লাহ তাআলার বান্দার পিছনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি রমজানের রোজা রাখবে সে যেন তার সমস্ত গুনাহগুলো আগুন দিয়ে যেমন জ্বালিয়ে দেয়, আর অবশিষ্ট আর কিছুই থাকে না, তার গুনাহগুলো আল্লাহ তাআলা জ্বালিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস ঢোকার আগে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন যে ওর গুনাহগুলো স্তব্ধভাবে সে যেন জ্বালিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার আর গুনাহ থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে কারো বাড়ি যদি শুকনো বাড়ি থাকে আর সোনের বাড়ি থাকে আর ফাটকুড়ির যদি বাড়ি থাকে, এই বাড়িতে যদি আগুন ধরায় দেওয়া যায়, পানিতে নিবানোর দরকার নাই, যদি ধরা দেওয়া যায় তাহলে কি ওই ঘর দাঁড়ায় থাকবে না, পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, আর অবশিষ্ট আর কিছুই থাকবে না। কি বলেন ঠিক কিনা? সর্বদাজিনী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি যখন মাহে রমজান মাসে ঢুকবে আর রোজা রাখবে, আল্লাহর উপরে সবর্দ করবে আর আল্লাহর কাছে দোয়া করবে, মাবুদ রে মাহে রমজান মাসে যদি আমাকে জীবিত রাখো তাহলে আপনার হুকুম যে কয়টি রোজা আমার আপনার কিসমতে রেখেছে প্রত্যেকটা রোজায় রাখবো। আল্লাহ তাআলার রাসূল বলেন ও যদি এইভাবে নিয়ত করে আল্লাহ তাআলা ওর পিছনের সমস্ত গুনাহগুলো এভাবে জ্বালিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তার অবশিষ্ট আর কিছুই থাকে না। কি বলেন ঠিক কিনা? সর্বদাজিনী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মাহে রমজান মাসের নেকি কি হবে, আর প্রতি মাসে আমরা যদি 1 টাকা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান করি, আল্লাহ নবী বলেন ওর আমলনামায় 10টা নেকি লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর ওই ব্যক্তি যদি মাহে রমজান মাসে 1টি টাকা দেয়, আল্লাহ নবী বলেন ওর আমলনামায় 1 থেকে 70 গুণ বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। আবার যদি খাস নিয়ে থাকে, আর আল্লাহ নবী বলেন যে ওর যদি 70 নেকি দেবে না, আল্লাহ তাআলা ওই 70 কে 700 গুণ বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। সর্বদাজিনী কিভাবে বাড়ায় দেয়, আর এটার বরকতময় কত নেকি হয়, আল্লাহ তাআলা কত হিফাজত করে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বদাজিনী এভাবে একটি ঘটনা এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন নবী হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। সর্বদাজিনী দুনিয়ার মধ্যে কিছুদিন থাকার পরে আর তার কওমিরা তার মারার জন্য গিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে আসমান উঠায় নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে ছিলেন আর প্রত্যেকটা মানুষের মধ্যে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার কওমিরা মানতেছিলেন না। এমন অবস্থায় তার কওমিরা ঈসা আলাইহিস সালামকে মারতে গিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম জমিন থেকে দোয়া করেছিলেন, মাবুদ আমি নবী হিসেবে আমি দুনিয়ার মধ্যে চাই না, আমি যেন শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসি। বলেন না সুবহানাল্লাহ। দরখাস্ত করেছিলেন, আল্লাহ কবুল করে নিয়েছি, আর আমি আপনি বিনা দরখাস্তই রাসূলের উম্মত হিসেবে এই দুনিয়ার মধ্যে এসেছি। কি বলেন ঠিক কিনা? বিনা দরখাস্ত আমরা চাই নাই, চাইছি নাকি? আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বদাজিনী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গিয়েছেন। এই ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা এসেছে যে উনি যখন দুনিয়ার মধ্যে ছিলেন, আর দেখেন দান করলে আল্লাহ তাআলা কত হিফাজত করে। আর ঈসা আলাইহিস সালামের সময় এক ধূপা ছিল। আমরা সবাই জানি ধূপার কাজ হচ্ছে জামা কাপড় কাচা। কি বলেন ঠিক কিনা? ধূপার কাজ কি? জামা কাপড় কাচা। সে পরিষ্কার করবে আর মানুষের জামাগুলো সুন্দর করে ইস্তারি করে সুন্দর করে দিয়ে তার কাছে পৌঁছায় দেয়। কি বলেন ঠিক কিনা? তা ওই সময় ঈসা আলাইহিস সালামের সময় এক ধূপা ছিলেন, তিনি কি করতেন, মানুষের বাড়িতে বাড়িতে জামা কাপড়গুলো নিয়ে আসেন, কি করে পরিষ্কার করে ইস্তারি করে আবার তার বাড়ি পৌঁছায় দেন। ঈসা আলাইহিস সালামের সময় এই ব্যক্তি কি করে, প্রতিটা মানুষের বাড়ি থেকে কাপড়গুলো গুছায় নেয়, আবার খাসে, আবার মানুষের বাড়িতে দিয়ে আসে, এভাবে তার রুজিগুলো আয় করে। কিছুদিন যাওয়ার পরে তার মনের মধ্যে একটা বদ মেজাজি চলে এসেছে, তার মধ্যে এমন একটা কৌতূহল এসেছে, আর প্রত্যেকটা মানুষের কাছে জামাগুলো নিয়ে আসে, আবার খাসে, এমন ভাবে খাসে যে প্রত্যেকটা জামাই ছিঁড়ে যায়। প্রত্যেকটা জামাই কি ছিঁড়ে যায়। আবার কি করে, সুন্দর করে ওই ছিঁড়া জামাই ইস্তারি করে যার জামা তার বাড়ি না দিয়ে আরেক বাড়ি দিয়ে দেয়, যার বাড়ি জামা ওই বাড়ি না দিয়ে আরেক বাড়ি দেয়। এভাবে তার দিনগুলো এরকম পার হচ্ছে। আর প্রত্যেকটা গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যে আরে ভালো জামা দেয়, সে খেঁচে খেঁচে আমার জামাটা ছিঁড়ে ফেলায়, আর ছিঁড়া জামা তো আমার বাড়ি পৌঁছাবে না দিয়ে আরেকজনের জামা দিয়ে যায়। এভাবে দীর্ঘদিন চলে যাচ্ছে। গ্রামের মানুষেরা সবাই ওই ধূপার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছে, এমন ক্ষিপ্ত হয়ে গিয়েছে যে এমন সময় ওই এলাকার সব মানুষ কি করছে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে যখন
সব মানুষ এসে নালিশ শুরু করে দিয়েছে, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের একটা ওজিব নেন, একটা দরখাস্ত নেন। কেননা আমাদের গ্রামে একজন দুপা আছে, সে আমাদের জামাগুলো ছিঁড়ে দেয়, ভালো ভালো জামাগুলো ছিঁড়ে দেয়, আবার আমাদের বাড়ি না পৌঁছাইয়া আরেক বাড়ি পৌঁছাইয়া দেয়। এর অতিষ্ঠ হয়ে আমরা গ্রামের মানুষ ভালো থাকতে পারি না, আপনি একটু তার জন্য বরদোয়া করেন, তাতে সে দুনিয়া থেকে চলে যায়, সেজন্য দুনিয়া থেকে কি বিদায় নেয়, সেজন্য আর দুনিয়ার মধ্যে থাকে না। এর জন্য আমরা অতিষ্ঠ, এ যেন দুনিয়ার মধ্যে থাকে না, আমরা নতুন আরেকজন নিব। সর্বদাজিনী এভাবে যখন ঈসা আলাইহিস সালামের কাছে নজির দিচ্ছিলেন, দরখাস্ত দিচ্ছিলেন, আর ঈসা আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষের কথা যেমন এইভাবে শুনছে, ঈসা আলাইহিস সালাম বলেন, ও কওমিরা, তোমরা আমার সাথে আল্লাহর দরবারে হাত উঠান, বলেন না সুবহানাল্লাহ। সবাই একসাথে দোয়া করলে এই দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একা দোয়া করার থেকে সবাই বলে একসাথে যদি 10 জন 20 জন যদি থাকে, আর আল্লাহ নবী বলেন ওর মধ্যে একজন আল্লাহওয়ালা থাকে, বলেন না সুবহানাল্লাহ, ওর ওসিলা করে সবার দোয়া কবুল হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, ও কওমিরা, তোমরা আমার সাথে হাত উঠাও, আমি আল্লাহর দরবারে দোয়া করি, তাতে আল্লাহ কবুল করে নেয়, বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ওই কওমিদের নিয়ে হাত উঠাইলেন, মাবুদ রে, এই জমিনের উপর আপনি আমাদেরকে রেখেছেন, একজন মানুষ অসুস্থ হয়ে গিয়েছে, গ্রামের সবাই অসুস্থ হয়ে গিয়েছে, আপনি একে এমন একটা শাস্তি দেন, সে যেন আর জমিনের উপরে না থাকে, সে যেন চলে যায়, সে মৃত্যুবরণ করে, তাকে এই দুনিয়া থেকে বাইর করে দেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে ধরে, তাকে আর দুনিয়ার মধ্যে রাখে, নিয়ে যায়, কি বলেন ঠিক কিনা? আল্লাহর ভাই দুনিয়ার কি ভাই, আল্লাহর ভাই দুনিয়ার ভাই। আর আমরা যদি মারি, আমরা যদি বিচার করি, হয়তো দুনিয়ার মধ্যে থাকবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর ভাই হবে দুনিয়ার বাইরে, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার কি ভাই। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, ঈসা আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওই জানাইলেন, ও ঈসা, তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, কওমিরা, তোমরা ফিরে যাও, এই দোয়া কবুল হয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দোয়া কি কবুল হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলেন যে আগামীকাল এই দুবার বেঁচে থাকবে না, তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমরা এবার বাড়ি ফিরে যাও, বলেন না সুবহানাল্লাহ। কেন আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর দোয়া করেছে, এই দোয়া কখনো ফেরত দিতে পারে না, কি বলেন ঠিক কিনা? ফেরত দিতে পারে না, কেন আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়েছে। ঈসা আলাইহিস সালাম নিজেও বলেছে, ও কওমিরা, আল্লাহর দরবারে এটা কবুল হয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে ঈসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ও ঈসা, তোমার ওই দুবার ব্যাগের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা সাপকে অর্ডার করেছি, সে যেন ওই দুবার ওই পুটলার ভিতরে থাকবে, সুযোগ পাইলেই তাকে সবল করবে, সুযোগ পাইলে কি সবল করবে, আমি একটা সাপ পাঠিয়ে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এমন সময় ওই দুবা কি করেছে, সকালবেলায় ঘুম থেকে উঠেছে, তার টুকরাটা কাঁধের সাথে বাঁধাই নিয়ে সে হাঁটা রওনা দিয়েছে। আর তিনি প্রতিদিন সকালবেলা প্রতিটা মানুষের বাড়ি যায়, আর দুপুর পর্যন্ত সে কাজ করে, দুপুরের খাবার তার সঙ্গে করে নিয়ে যায়, সঙ্গে করে কি নিয়ে যায়। আগেকার মানুষ আমাদের মতো ভাত খাইতো না, আর বেশি খাইতো রুটি, কি বলেন ঠিক কিনা? এত খাবার ছিল না, রুটি বেশি ছিল, কি বলেন ঠিক কিনা? আর ওই দুপা কি করেছে, 3টা রুটি প্যাকেটে করে নিয়ে যাচ্ছে, 3টা দুপুরে খাওয়ার জন্য। কেন সারাদিন ওই নদীর কিনারে কাজ করবে, দুপুর হয়ে যাবে, তখন কিছু খাবে, আবার কাজ করবে। আর ওর মধ্যে যখন টুকরাটা ঢুকাইছে, খাবার ঢুকাইছে, আর ওর মধ্যে সাপ বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। সাপ চিন্তা করতেছে, সুযোগ পাইলে সবল মারবো, তিনি তার পজিশন নিচ্ছে। সাপ কি তার পজিশন নিচ্ছে, পজিশন ছাড়া কোনো কাজ হয় না, কি বলেন ঠিক কিনা? সব কাজের একটা পজিশন আছে, আর আপনি কাজ করতে যান, আপনার একটা নির্দেশন থাকবে, মাঝখানে তো কাজ করা যায় না, এক কিনারতে কাজ করা হয়, কি বলেন ঠিক কিনা? না মাঝখানেতে একটু ঢুয়া ঢুয়ে পাশে কাজ করা যায়। ওই সাপটার পজিশন নিচ্ছে কখন দুবাকে সবল মারা যায়। এভাবে যখন প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় দুবা তার টুকলাটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় কিছু দূর যাওয়ার পরে দেখে একজন ভিক্ষুক, বলেন না সুবহানাল্লাহ। এক ভিক্ষুক এসে বলতেছে, ও ভাই, আমি অনেক ক্ষুধার্ত, আমি 1 সপ্তাহ যাবত আমি খাই না, আপনি যদি আমার কিছু খাবার দেন, আমি মাবুদের দরবারে দোয়া করব, বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছেন, আর ওই
কি করেছে, ওই ধোপা তার পকেট থেকে একটা রুটি দিয়েছে। সে মনে করেছে আমার তো দুইটা থাকলেই হয়ে যাবে, আমার তিনটা লাগবে না। এই ব্যক্তি এক সপ্তাহ খায় না, আমি যদি একটা দিয়ে দিই আবার কোনো ক্ষতি হবে না, কি বলেন ঠিক কিনা? এই ধোপা কি করেছে, যখন একটা রুটি দিয়েছে, আর ওই ভিক্ষুক কি করেছে, একটা রুটি পাওয়ার সাথে সাথে মাবুদের দরবারে দোকানে হাত উঠাইছে আর বলতেছে, মাবুদ রে, আজকে তোমাকে খুশি করার জন্য যে ব্যক্তি আমাকে একটা রুটি দিয়েছে তাকে আপনি হায়াত বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। হায়াত বাড়ায়া দেন আর তার বিপদ আপদ থেকে রক্ষা করেন। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, আর দুপা চিন্তা করতেছে, আর আমার তো ভালো লাগতেছে, উনি আমার আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। উনি এই দোয়া শুনে তার মনের মধ্যে ভালো লাগে গেছে, আর আরেকটা রুটি দান করেছে। বলেন সুবহানাল্লাহ। তখন উনি আবার হাত উঠাইছে, বলছে, মাবুদ রে, আমার একটা রুটি দিয়েছিল, আবার আরেকটা দিয়েছে। মাবুদ রে, আপনি তার আরো দীর্ঘ আয়া বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ আয়ু দেন আর তার বিপদ থেকে রক্ষা করে দেন। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা দোয়া করতেছে, আরে ওই বৃদ্ধ লোক যখন আবার দোয়া করেছে, তখন ওই দুপার মধ্যে আবার কল্পনা চলে আসে, আর আমার জন্য কত সুন্দর দোয়া করেছে, আমি আর এই টুকরার মধ্যে আরেকটা রুটি রাখতে পারবো না, এটাও আল্লাহর রাস্তায় দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। তিনি তিনটা রুটি দিয়ে দিয়েছেন। তখন তিনি আবার দোয়া করছে, মাবুদ রে, আমার একটানা 7 দিন আমি খাবার খাই না। মাবুদ রে, কত মানুষের দোয়ারে গিয়েছি, কেউ আমাকে কিছুই দেয় নাই, আজকে এই লোকটা আমার জন্য অনেক খাবার দিয়েছে। মাবুদ রে, আপনি একে বালা মুসিবত থেকে দূর করে দেবেন, দীর্ঘ আয়ু করে দেন, তার জান মালের হিফাজত আপনি করেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করে দুবার নিজের কর্মস্থলে চলে গেলেন, আর ওই ভিখারি তিনি তার রাস্তাতে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আর এই দুপা কি করেছে, প্রত্যেক বাড়ি থেকে কাপড় নিয়েছে, কাপড় নিয়ে কি করেছে, তার ওই গন্তব্যস্থানে বসে বসে খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। খাচ্ছে, পরিষ্কার করতেছে, পরিষ্কার করে যখন তার জামাগুলো শুকায় গিয়েছে, বাস করে প্রত্যেকটা বাড়িতে যেভাবে দিচ্ছিল ওইভাবে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দিন গড়িয়ে যখন সন্ধ্যা চলে গিয়েছে, আর দেখা যাচ্ছে ওই দুপা মৃত্যুবরণ করে নাই, তার টুকরাটা এসে নিজের বাড়ি চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন ওই এলাকার সব লোক কি করেছে, সবাই বলেছিল যে দুপুর বেলার আগেই এই ধোপা মারা যাবে, কিন্তু আজকে তো মারা যায় নাই। আর সব গ্রামের মানুষ সবাই ঈসা আলাইহিস সালামের দরবারে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের দরবারে যখন সবাই চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, ও কওমেরা, তোমরা কি জন্য এসেছো? তখন তারা বললেন, ইয়া হুজুর, ইয়া আল্লাহর বান্দা, ইয়া আল্লাহর ওলি, আপনি তো দোয়া করেছেন, আমাদেরকে সুসংবাদ জানিয়েছিলেন এই দুপুর বেলায় এই দুপা মারা যাবে, কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা দেখলাম দুপা সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু তো করে নাই, সে সুস্থ অবস্থায় তার বাড়িতে চলে গিয়েছে। হুজুর, আপনিও তো দোয়া করেছিলেন, আপনিও তো বলেছিলেন, কিন্তু সে তো মৃত্যুবরণ করে নাই। তখন এই কথা শোনার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম বলেন যে, তুমি তাহলে ওই দুপাকে ধরে নিয়ে আসো। ওই দুপাকে কি ধরে নিয়ে আসো, দেখি তার কি অবস্থা হয়েছে। আল্লাহ যেহেতু বলেছে সে মৃত্যুবরণ করবে, কিন্তু তুমি মৃত্যুবরণ করে নাই, আর ওই ধূপাকে ধরে নিয়ে আসো। তখন কিছু লোক যা ওই ধূপারে ধরে নিয়ে আসে, আসার পরে তখন ওই লোকদেরকে বলতেছে, ওই আপনারা কি করেন, এই টুকরাটা খোলেন, দেখেন এর মধ্যে কি আছে। বলেন সুবহানাল্লাহ। টুকরাটা খুলে দেখে বিশাল বড় একটা বিষাক্ত সাপ, কিন্তু ওই বিষাক্ত সাপের মাঝখানে তার মুখের সামনে একটা লোহার ব্যারিকেড দিয়ে কেমন যে আটকে আছে। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি এই দৃশ্য দেখে তিনি বললেন, আমি কিছুক্ষণ একটু নামাজ পড়ে নেই, আল্লাহর সাথে কথোপকথন করে নেই, আর কি অবস্থা হয়েছে আমি তো জানি না, মাবুদ এটা করেছে, মাবুদের কাছে জানি। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, আরে ঈসা, তুমি তো জানো না, তুমি তো দোয়া করেছিলে, আরে এই বান্দা যখন আমার বান্দাটা যখন কাজের জন্য যাচ্ছিলে, তখন আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় তিনি দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। আর ওই সময় এক ভিক্ষুক তার জন্য দোয়া করেছিল, আর এই দোয়াতের বরকতে আমি কি করেছি, তা ওই সাপের মুখে কি করেছে, লোহার লাগাম লাগায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে আর সবল দিতে পারে নাই, তাকে আমি আল্লাহ তাআলা সব জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম বলেন, ও ধোপা, তুমি আর এই কাজ করো না, কেননা তোমার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে।
বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণে? শুধু দানের কারণে। কি বলেন ঠিক কিনা? এই দানের কারণে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। তুমি আর শয়তানি করো না। তুমি যদি এখন একটা আমল করো, আল্লাহ তাআলা তোমাকে ওলি বানায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। কি করেছে ওই দুবা? তারপর থেকে তিনি যে কাজ করতেন, সঠিকভাবে কাজ করতেন, আল্লাহ তাআলা তাকে ওলি বানায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যদি এই মাহে রমজান মাস, আল্লাহর নবী বলেন এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আর আল্লাহর রাস্তায় যদি দান করেন, যেহেতু আল্লাহর মাস, আল্লাহর রাস্তায় দান করতেছেন, এর বিনিময় আল্লাহ তাআলা কত দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, রমজান মাস আসতেছে, এই রমজান মাসে কি পরিমাণ সওয়াব দিবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, তোমরা জানো না রমজান মাস আল্লাহর মাস, আল্লাহ কত দিবে? আর আল্লাহ তো নিজেই বলেছে রমজান মাসের যা সওয়াব, যা তোমাদের উপরে যেটা দেওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা তার থেকে অনেক অনেক গুণ বেশি আল্লাহ তাআলা নিজে হাতে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে, আর আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহর বরত্ব, আল্লাহ তাআলাকে খুশি করে আমার আপনাকে এই দুনিয়া থেকে পার হতে হবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাহে রমজান মাস আমার আপনার সম্মুখে আমরা প্রস্তুতি নেব রোজা রাখার জন্য এবং ইবাদত করার জন্য। এটাই আমার আপনার শেষ হয়তো রমজান হতে পারে, না পারে। কি বলেন ঠিক কিনা? কেননা নিঃশ্বাসের বিশ্বাস নাই। কি বলেন ঠিক কিনা? আজকে এক পাও ফালাইছি, আর এক পাও ফালাইতে পারবো কি না পারবো এটা মাবুদ জানে। কি বলেন ঠিক কিনা? আমার আপনার ক্ষমতা নাই যে আমি আজকে এক পা ফালাইয়া আর একটা পাও আমি নিজের শক্তিতে ফালাইবো, এমন ক্ষমতা আল্লাহ তাআলার কাছেই আছে, আমার আপনার কাছে নাই। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় চলে যাচ্ছে, ইবাদতের সময় এসে গেছে। আমরা এখন থেকেই ইবাদত করব, আল্লাহর কাছে দোয়া করব। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, মাবুদ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন, কেননা এর মধ্যে কত মানুষ চলে যাবে। কি বলেন ঠিক কিনা? যদি আমার আপনাকে এর মধ্যেই দুনিয়া থেকে ত্যাগ করতে হয়, তাহলে এখন চলে যাইতে হবে। এই জন্য রাসূল সবসময় দোয়া করতেন, মাবুদ এখনো কিছুদিন বাকি আছে, আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানা দেবেন।